نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم বয়ান চলছিল ইসলামে পুরোপুরি দাখিল হওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি দাখিল হও। কিছু হলাম না, এটা ইসলাম হবে না। এখানে আমাদের পদস্খলন ঘটে। ইসলামের কোনো হুকুম, কোনো বিধান সামনে আসলে আমরা আমাদের বিবেক দিয়ে যাচ পড়তাল করার চেষ্টা করি। বিবেক কি বলে, আমাদের আকল জ্ঞান কি বলে। আমার আকলের মাপকাঠিতে ধরলে ঠিক আছে, না ধরলে ঠিক নেই। আমাদের মারাত্মকতম একটি ভুল। কারণ জ্ঞান অর্জনের, কোনো কিছু বোঝার এবং জানার যে কয়টি মাধ্যম, এর মধ্যে আকল, বিবেক, জ্ঞান সর্বশেষ মাধ্যম নয়। আকল বিবেক দিয়ে সব কিছু বুঝতে পারবো, জানতে পারবো, এটা ভুল ধারণা। যেমন ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে 2টি অ্যাটম বোম নিক্ষেপ করা হয়েছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলে দেখুন, যুক্তির আলোকে এটাকে বৈধ বলা হয়েছে। এই 2 বোমে প্রায় 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে 1 সেকেন্ডের মধ্যে। নিরপরাধ গরু, ছাগল, হাঁস, মুরগি, আরো কত পাখালি, গাছগাছালি সব ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের অপরাধী তো সকল মানুষ নয়। এর পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগির তো কোনো অপরাধ নেই, গাছগাছালির অপরাধ নেই। সব কিছু ধ্বংস করে দিলাম 2টি বোমে। এরপরও বৈধতা দেওয়া হয়েছে যুক্তির নিরেখে। কি যুক্তি? যদিও অনেক লোক, অনেক কিছু মারা গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিন্তু এর উসিলায় অন্তত 1 কোটি লোকের প্রাণ বেঁচে গেছে। কিভাবে? তো এই বোম না ফেললে যুদ্ধ আরো দীর্ঘদিন যাবৎ চলতে থাকতো, এতে অন্তত 1 কোটি মানুষ মারা যেত।
সেটা ছিল সম্ভাব্য, 1 কোটি লোক মারা যাওয়া নিশ্চিত নয়। ওইটাকে সামনে রেখে যুক্তি দাঁড় করাইলো এই বোম নিক্ষেপ করা বৈধ ছিল। এটা তো কারো না কারো আকল আর যুক্তির ফসল। আপনারা বলবেন না যুক্তি সঠিক নয়। দুনিয়াতে যত মানুষ অতজনের অত রকম যুক্তি, সকলের যুক্তি একরকম হয় না। আকল আর বিবেক যদি মাপকাঠি হতো সব কিছু ভালো মন্দ বিবেচনা করার, তাহলে যত মানুষ এতটি ধর্ম হইত। আকল, যুক্তি এবং বিবেক আমাদের সর্বশেষ মাপকাঠি নয়, এই জন্যই তো ওহীর প্রয়োজন। এটা বোঝার জন্য একটু পিছনের দিকে যাই। আমরা কোনো কিছু বোঝার জন্য, জানার জন্য প্রথমে আমাদের দেহের কয়েকটি অঙ্গ ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা। এগুলো যথাক্রমে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক। নাসিকা মানে নাক, ত্বক মানে চামড়া। যেমন অমুক বস্তু দেখতে কেমন দেখায় বুঝবো চোখ দিয়ে। আওয়াজটি সুন্দর কি অসুন্দর বুঝবো কান দিয়ে। অমুক বস্তুতে ঘ্রাণ না গন্ধ বুঝবো নাক দিয়ে। অমুক বস্তু মিষ্টি না টক না ঝাল বুঝবো জিহ্বা দিয়ে। আবহাওয়া গরম না ঠান্ডা, অমুক বস্তু ঠান্ডা না গরম বুঝবো চামড়া দিয়ে। বরফে চামড়া লাগাইলে চামড়া বলবে এটা ঠান্ডা। জ্বলন্ত কয়লা চামড়া লাগাইলে চামড়া বলবে এটা গরম। এই 5টি অঙ্গ ব্যবহার করে আমরা বোঝার চেষ্টা করি। এই বুঝগুলো কিন্তু সবসময় সঠিক হয় না, এরা ভুল তথ্য দিয়ে দেয় মাঝে মধ্যে। যেমন ধরুন, আমরা পৃথিবী নামক গ্রহে দাঁড়াইয়ে যদি উপরের দিকে তাকাই দিনের বেলায়, সূর্য দেখি কত বড় দেখি, একটি ভাতের প্লেটের ন্যায়, বেশি থেকে বেশি 1 ফিট বাই 1 ফিট দৈর্ঘ্য প্রস্থ, এতটুকু দেখি। বাস্তবে কি সূর্য এত ছোট? বরং আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু চোখ বলতেছে ভাতের প্লেটের ন্যায় এত ছোট। রেল লাইনে দাঁড়াইয়ে সামনের দিকে তাকাইলে দেখবেন 2 পাশে স্লিপার, লোহার সিট, খিঁচতে খিঁচতে একখানে গিয়ে একেবারে মিলেই গেছে, কোনো ফাঁক নেই। এখানে যে 1 মিটার ফাঁক, সামনে ফাঁক নেই, চোখ বলতেছে। গাড়িতে উঠে সামনের দিকে যখন গাড়ি ফুল স্পিডে চলে, জানালা দিয়ে 2 দিকে তাকাইলে দেখবেন 2 পাশের গাছগাছালি, ঘরবাড়ি দ্রুত পিছনের দিকে দৌড়তেছে, চোখ বলতেছে। রৌদ্রের সময় হাইওয়ে কিংবা কোনো মাঠে গিয়ে 200 গজ সামনে তাকাইলে দেখা যায় পানি চিকচিক করতেছে, পানি, এগুলো চোখ বলে। তেমনিভাবে এক ব্যক্তি বলতেছে তুফান আসতেছে, আরেক ব্যক্তি বলে না তুফান তো নেই। যে বলছে তুফান আসতেছে জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝলে তুফান আসতেছে? ওই যে শ শ শব্দ শোনা যাচ্ছে, আর ও বলে কই কোনো শব্দ তো নেই। তেমনিভাবে এক কামরার ভিতরে 2 ব্যক্তি, এক ব্যক্তি বলছে ভাই ফ্যানটি ছেড়ে দেন, ঘামিয়ে গেছি গরম। আর এক ব্যক্তি বলছে কম্বল দেন, খুব শীত অনুভব হচ্ছে। এক টুকরা গুড় ভেঙে 2 ভাগ করে 1 ভাগ দিলেন ওই লোকের মুখে যে ফ্যান ছাড়তে বলতেছে। সে গুড় মুখে নিয়ে বলে মাশাআল্লাহ বড় মিষ্টি। আর যে কম্বল চেয়েছে তার মুখে দিলে সে বলে তিতা, কি গুড় দিয়েছ, তিতা লাগে। একটি গোলাপ ফুল এনে যে ফ্যান ছাড়তে বলেছে তার নাকের সামনে ধরলেন, সে বলে মাশাআল্লাহ বড় মিষ্টি গ্রাম।
যে কম্বল চেয়েছে তার নাকের সামনে ধরলেন, সে বলে কই গ্রাম গন্ধ তো কিছু নেই। পঞ্চেন্দ্রিয়ের অবস্থা। আকল বলে, যে বলছে শো শো আওয়াজ শোনা যায়। বাস্তবে যদি তুফান এসে থাকে তো যে ব্যক্তি বলে আওয়াজ নেই তাকে বলবে তুমি বধির, তোমার কান শোনে না। আর যদি আসলে তুফান তাফান নেই তো একে বলবে তোমার কানের সমস্যা, এমনি শাঁসা করে, আসলে তুফান তাফান কিছু নেই। আকল ধরে দিবে এক কানের গুণ। আল্লাহ পাক আকল দিয়েছেন এই জন্য যে পঞ্চ ইন্দ্রিয়ের বলগুলো ধরে দেবে এবং এদের চলাফেরার যে পরিধি তার বাইরে চলবে। তেমনিভাবে একই কামরায় দুই ব্যক্তি, একজন বলে ফ্যান ছেড়ে দাও, একজন বলে কম্বল দাও। যদি বাস্তবে আবহাওয়া ঠান্ডা থাকে আকল বলবে তোমার প্রেশার উঠেছে তাই গরম লাগে, আসলে কিন্তু ঠান্ডা। আর যদি বাস্তবে গরম থাকে আকল ওকে বলবে যে কম্বল চেয়েছে, তোমার জ্বর উঠেছে তাই ঠান্ডা লাগে, বাস্তবে আবহাওয়া গরম। বলটা ধরিয়ে দিবে আকল। যে ব্যক্তি বলছে গুড় তিতা, আকল বলবে তোমার জ্বর উঠেছে, রুচি নষ্ট হয়ে গেছে তাই মিষ্টি বস্তুও তিতা অনুভব হচ্ছে, বল ধরিয়ে দিবে আকল। যে বলছে গোলাপ ফুলে গ্রাম গন্ধ কিছুই নেই, আকল বলবে আসলে গ্রাম আছে, তোমার সর্দি নাকবন্ধ অনুভব করতে পারতেছ না। এই বলগুলো সব আকল ধরিয়ে দিবে। পঞ্চ ইন্দ্রিয়ের একটি পরিধি আছে, এর বাইরে এরা কাজ করতে পারে না। যেমন ধরুন আমি যে কথা বলছি আমার কথাগুলো শুনতেছে কান। নাক যদি বলে মুখের কাছে তো আমার বাস, কান তো আরো অনেক দূরে, অতএব এখন থেকে শুনবো আমি। নাক যদি বলে আমি শুনবো, কান তুমি তো দূরে, তুমি কেন শুনবে? একথা বললে কি চলবে? চলবে না। কারণ নাকের পরিধির বাইরে, নাক খাদার চেষ্টা করলে শুনতে পারবে না, কান চেষ্টা করলে দেখতে পারবে না, জিহ্বা চেষ্টা করলে গ্রাম নিতে পারবে না। প্রত্যেকের একটি সীমা আছে, ভিতরে কাজ করে বাইরে কাজ করতে পারে না। এদের সীমার বাইরে চলার জন্য এবং এদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আর একটি নিয়ামত দান করেছেন, যাকে বলা হয় আকল, যাকে বলা হয় বিবেক, যাকে বলা হয় জ্ঞান। আকল এদের ভুলগুলো ধরিয়ে দিবে, এদের পরেদের বাইরে চলবে, এটা আকলের কাজ। যেমন ধরো এই যে আমি কথা বলছি মাইকে, আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে, চোখ দিয়ে কি এটা বোঝা সম্ভব? হাত দিয়ে কি বোঝা সম্ভব মাইকটা কিভাবে বানাইল? কান দিয়ে কি বোঝা সম্ভব? নাক দিয়ে কি বোঝা সম্ভব? এটা সম্ভব আকল দিয়ে, যে এই বস্তুকে এমনভাবে ঠিক করার পর ছোট আওয়াজ বড় হয়। এটা আকলের কাজ, বিবেকের কাজ। কিন্তু বিবেক তারও একটি পরিধি আছে, ভিতরে কাজ করে বাইরে কাজ করতে পারে না। যেমন ধরুন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দেহকে কিভাবে জিন্দা রাখা যায়, তরুতাজা রাখা যায়, আকল আমাকে রাস্তা দেখাইতে পারবে। দেহকে খাবার দিতে হবে, ওষুধ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মারা যাওয়ার পর কবরে গেলে আমি কি খাবো, পাকশাক কিভাবে হবে, পায়খানা প্রস্রাব কোথায় করব, ওযু গোসল কোথায় করব, পানির ব্যবস্থা কোত্থেকে হবে, রোগ ব্যাধি দেখা দিলে চিকিৎসা কিভাবে হবে, আমার আকল এগুলোর জবাব দিতে অক্ষম। আমার বিবেক এগুলোর জবাব দিতে পারবে না। এটা আকল আর বিবেকের বাইরের কথা। আকল বিবেক একটি সীমার ভিতরে কাজ করে, বাইরে করে।
তেমনিভাবে পঞ্চ ইন্দ্রিয় যেভাবে ভুল করে, আকলও ভুল করে। পঞ্চ ইন্দ্রিয়ের ভুল ধরিয়ে দেয় আকল, আকলের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটি মাধ্যম দিয়েছেন। আকল ভুল করে কেমন কথা? যেমন ধরুন, ঈসা আলাইহিস সালামেরও প্রায় 3000 বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 5500 বছর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, থিওরি ছিল, সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চতুর্দিক দিয়ে ঘোরে। এর বহুকাল পর তাদের এই ধারণার পরিবর্তন ঘটল। তারা বলল যে না, পৃথিবী স্থির থাকে, সূর্য তার চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়। পরিবর্তন হয়ে গেছে। এর বহুকাল পর আবার পরিবর্তন ঘটল, যে সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহ নক্ষত্রগুলো ঘুরে বেড়ায়। আর এখনকার থিওরি কি? স্থির কোনো কিছু নেই, সব কিছু ঘুরে বেড়ায়। 4 প্রকার থিওরি এ পর্যন্ত সামনে আসছে। এগুলো সব আকলের ফসল, বিবেকের ফসল। এই 4টি থিওরি সঠিক হওয়া কি আদৌ সম্ভব? যে কোনো 3টি তো নিঃসন্দেহে ব্যাঠিক। একটি ঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে। কারণ হতে পারে পঞ্চম কোনো থিওরির সামনে আসতেছে, যে থিওরি আগের 4টা থিওরিকে ভুল প্রমাণ করে দিবে, হতে পারে। আকলও ভুল করে এবং নিজ পরিধির বাইরে সে অক্ষম চলতে পারে। আকলের ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং আকলের পরিধির বাইরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন, যাকে বলা হয় ওহী। আমরা বাংলায় অনুবাদ করি ঐশী বাণী। এই ওহী এমন একটি মাধ্যম, যে মাধ্যমের কোনো পরিধি নেই, অসীম পরিধি পর্যন্ত সে চলতে পারে এবং আকলের ভুলগুলো সে ধরিয়ে দিতে পারে। যেমন ধরুন, বর্তমান বিশ্বে অনেক বুদ্ধিজীবীরা বলতেছে ইসলামের প্রথম যুগে শূকরের গোশত খাওয়া ছিল হারাম। কেন? এটা নাপাক, অপবিত্র, পচাগান্দা জায়গায় বসবাস করে, ঘৃণিত বস্তু, এই জন্য তার গোশত হারাম। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালন করা হয়, এখন আর হারাম থাকবে না। এই যে কারো কারো আকল বলতেছে। তেমনিভাবে এক ভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রফেসর বক্তব্য দিলেন যে এক সময় জিনা অবৈধ ছিল, হারাম ছিল। কেন? ও মানুষ এটাকে ঘৃণা করত। যদি জানতো অমুক ব্যক্তি জিনা করেছে, তাকে মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখত। এখন তো এটার ঘৃণার বস্তু রয়নি, যে জিনা করে তাকে কেউ ঘৃণা করে না, অতএব এখন আর এটা হারাম রয়নি। আলিয়াজুলি এগুলো তাদের আকল আর বিবেকের বুদ্ধি, বিবেকের ফসল। তেমনিভাবে 8ম শতাব্দীতে একটি ভ্রান্ত সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। এদেরকে বলা হতো কারামেতা। বহুদিন যাবৎ এরা খুব আবতাবের সাথে পৃথিবীতে ছিল, কারামেতা সম্প্রদায়। এদের একজন লিডার আর নেতা ওবায়দুল্লাহ বিন হাসান। ওবায়দুল্লাহ বিন হাসান একটি প্রবন্ধ লিখে পাঠাইছে তার অনুসারীদের কাছে। কি দেখো, মানুষ বিয়ে শাদী করে, একটা ছেলেকে বিয়ে করানোর জন্য বাইরে থেকে একটা মেয়ে চয়েস করে নিয়ে আসে। এই মেয়েটা এই ছেলের সাথে খাপ খেতেও পারে, নাও খেতে পারে, বনি বনাগত হতেও পারে, নাও হতে পারে। অথচ এই ছেলের আপন বোন ঘরে আছে, বোন সম্পর্কে ভাইয়ের 16 আনা অবগত, ভাই সম্পর্কে বোন 16 আনা অবগত। ভাইয়ের সকল চাহিদা, খাওয়া দাওয়া, বিছানাপত্র বিছানো, কাপড় গুছিয়ে দেওয়া, সব বোন পূরণ করতে পারে।
এই ভাইয়ের যৌন চাহিদা বোন কেন পূরণ করতে পারবে না? অতএব বোনকে বিয়ে করা বৈধ না, একথা অযৌক্তিক কথা, তাই বিয়ে করা যাবে। তেমনিভাবে বোনকে বিয়ে দেওয়ার জন্য বাইরে আরেকটি ছেলের খোঁজ করা হয়, তার হাতে তুলে দিলে বনিবনা না হতে পারে। তো তার আপন ভাই ঘরে আছে, আরেকজনের কাছে যাবে কেন? ভাইয়ের কাছে সে যদি বিয়ে করতে যায় তো অসুবিধা কি? ভাইটার সকল চাহিদা পূরণ করতে পারবে, এটা তার যুক্তি। কিন্তু দুনিয়া 99.99% মানুষ একথা ভাবে বোনকে বিয়ে করা বৈধ নয়। বরং যারা বৈধ মনে করে করেছে, সন্তানাদি জন্ম নিয়েছে, অধিকাংশ অ্যাবনর্মাল, সুস্থ সন্তান জন্ম নেয়নি। এখন বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বোনকে বিয়ে করা হারাম করেছেন, যে সুস্থ সন্তান জন্ম নেবে না। আল্লাহ তাকে ভালো বোঝেন, যিনি সৃষ্টিকর্তা তিনি। কিন্তু আমরা আমাদের আকল আর বিবেককেই মনে করি সব কিছু। যেমন ধরুন একটি দৃষ্টান্ত দিই, এই যে মাইকে আমি কথা বলছি, মাইকের মৌলিকভাবে 4টি অঙ্গ বড় বড়। একটি অঙ্গ আমার মুখে, মাইক্রোফোন। আরেকটি অঙ্গ আপনাদের কানের কাছে হর্ন। আরেকটি অঙ্গ ব্যাটারি, আরেকটি অঙ্গ মেশিন। এই মৌলিকভাবে 4টি অঙ্গকে আবিষ্কারকের নিয়ম নীতি অনুযায়ী ফিট করলে ছোট আওয়াজ বড় হয়। এখন ধরুন আপনি একটি মাইক খরিদ করেছেন 50,000 টাকা দিয়ে, ভালো এক সেট মাইক। সাথে একজন অপারেটর বললেন যে মাইকটি ফিট করো, পরীক্ষা করে দেখি আওয়াজ ঠিক হয় কিনা। অপারেটর আবিষ্কারকের নিয়ম নীতি অনুযায়ী ফিট করল, মাইক্রোফোন দিল বক্তার মুখের সামনে, হর্ন ঝুলাইল খুঁটির আগায়, বাঁশের আগায়, ব্যাটারিয়ার মেশিন রাখলো মধ্যখানে। মালিক এসে জিজ্ঞেস করে এইভাবে কেন সেট করেছ? কয় যে এটা আবিষ্কারকের ফর্মুলা, আবিষ্কারকের নিয়ম, তার বিধান। মালিক চটে গিয়ে বলছে, ধর তোমার আবিষ্কারকের বিধান। মাইকের মালিক আমি যেভাবে বলি এভাবে ঠিক করো। তো স্যার বলেন কীভাবে ঠিক করবো? তো মাইক্রোফোনটা নিয়ে খুঁটির মধ্যে বাঁধো, আর হর্ন মধ্যখানে মাঠের মধ্যে উপর করে রেখে দাও। মেশিন আপন জায়গায় থাকুক, ব্যাটারি দেখতে বড় সড়ো, এটা আমার সামনে দাও। এবার অপারেটর মালিকের হুকুম অনুযায়ী এভাবেই এটাকে ঠিক করল। তো জি স্যার, সংযোগ দেওয়া হয়েছে, এবারে কথা বলুন। মালিক কথা বলছে, আওয়াজ বড় হয় না। তো ব্যাপার কি, আওয়াজ কেন বড় হয় না? তো স্যার, মাইক মারা গেছে। কেন মারা গেল? ও মারা গেছে আবিষ্কারকের নিয়ম নীতি ভঙ্গ করা হয়েছে, তাই মারা গেছে। এর দ্বারা উপকৃত হওয়া সম্ভব নয়। আবিষ্কারকের নিয়ম নীতি মেনে এটাকে ব্যবহার করে এটা জিন্দা থাকে, উপকৃত হওয়া হয়। ঠিক তেমনিভাবে ভাইকেও আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন আমার আল্লাহ। বনকেও সৃষ্টি করেছেন, আবিষ্কার করেছেন আমার আল্লাহ। কাকে কোথায় রেখে ঠিক করলে উপকৃত হওয়া যাবে, এটা আবিষ্কারকটা আল্লাহ বোঝেন, আমি আপনি বুঝব না। এখন যদি বলি তোমার ইসলামী শরীয়ত, তাহলে ইয়াজুবিল্লাহ। আমার দেখো, আমি মালিক, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব। এতে মানব জাতি মারা যাবে, তার দ্বারা উপকৃত হওয়া সম্ভব হবে না। হানাহানি, মারামারি, কাটাকাটি, অশান্তির আগুন জ্বলবে, দরে দরে দাউ দাউ করে। আবিষ্কারক বোঝেন কাকে কোথায় ঠিক করতে হবে। পুরুষ বাইরের কাজকর্ম নিয়ে থাকবে, আর নারী পর্দার আড়ালে ভিতরের কাজকর্ম নিয়ে থাকবে। কে কাকে বিয়ে করবে না করবে, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আবিষ্কারক বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন। এটা আমার আপনার বিবেক এখানে অচল, বিবেক এখানে চলবে না। আমাদের পরস্পর এখানেই ঘটে। আমার বিবেকে ধরলে তো ঠিক আছে, না ধরলে ঠিক নেই।
এই হুকুমটা ইসলাম কেন দিল, এই কেনার প্রশ্ন আমরা করে বসি। কিন্তু ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রায় ১১০ হিজরি পর্যন্ত তারা জিন্দা ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল ১১০ হিজরিতে। তার মানে ইসলামের শুরু থেকে নিয়ে ১২৩ বছর যাবৎ সাহাবায়ে কেরামরা জিন্দা ছিলেন। এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ১২৩ বছরের জীবন ঘাটাঘাটি করে দেখুন, একটা সাহাবী থেকে এই কথা পাবেন না হুকুমটা কেন। বরং প্রশ্ন আছে কিভাবে এটা পালন করব, কিভাবে পালন করবো এটা আছে, কেন করবো এটা নেই। যখন হুকুম সামনে এসেছে, চাই আল্লাহর পক্ষ থেকে হোক, চাই রাসূলের পক্ষ থেকে হোক, ওনারা মাথা নত করে মেনে নিয়েছেন। এটার নাম হলো ইসলাম। যারা এভাবে মেনে নেয় এদেরকে মুসলমান, এরা ১৬ আনা ইসলামে দাখিল হয়ে গেছে। তুমি কাহে মুসলমান যে শতান हम चो इब्राहिम बायद जे शतान दर चो भी मुसलमान जे शतान हम चो इस्माइल बायद जे शतान हम चो इस्माइल बायद जे शतान। হুকুম আসলো, ছেলের গলায় ছুরি চালাই এলো। কেন শব্দ নেই, আল্লাহ তার কি অপরাধ, কেন ছুরি চালাবো? ছেলের কানে যখন হুকুম আসলো, ছেলেও জিজ্ঞেস করলো না আব্বু আমার অপরাধ কি, আমার গলা কেন ছুরি চালাবো, কেন নেই? বরাবরটা কি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে হুকুম আপনাকে করা হয়েছে আপনি পালন করে চলুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। মাথা নত করে মেনে নেয়া, এটা নাম হলো মুসলমান। আমরা কিভাবে করব এই প্রশ্ন কম, কেন করব এই প্রশ্ন করি বেশি। এই কেন প্রশ্ন অন্তরে আসলে বুঝতে হবে এখন আমি পুরোপুরি মুসলমান হতে পারিনি। কেন নেই আমার আল্লাহর আদেশ, আমার রাসূলের তরিকা, বস আমি মেনে নেব, তাহলে বুঝবো আমি মুসলমান। কেন প্রশ্ন আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের পুরোপুরি দাখিল করো। এই নয় যে কিছু দিকে ধরলো তো মানলাম, আর কিছু ধরলো না তো ছাড়লাম, মানলাম না, আমি পুরোপুরি মুসলমান হতে পারি। আল্লাহ পাক অপর আয়াতে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। মুসলমান না হয়ে আমার দরবারে আসবে না। মুসলমান না হয়ে আমার দরবারে আসলে কখনো নাজাত পাবে না, নিষ্কৃতি পাবে না। নিষ্কৃতি আর নাজাত পেতে হলে মুসলমান হয়ে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি মুসলমান হয়ে আল্লাহ দরবারে হাজিরে দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।